যে মেলেছি এই পাখনা, প্রেশারের ঢাকনা থাকনা, বাজুক না বেল শুরু হয়ে যাক, খেল জীবনটা পাল্টে যাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, তেল নুন কড়াই প্রতিদিন লড়াই, আজ ঘুচে যাক না। ডাস্টিং ইস্ত্রি, গ্যাস ধোপা মিস্ত্রি, মন ভুলে থাকে না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, রোজকের গিন্নি। উত্তর দিবস হাতে হাতে দশে দশ তাক লেগে যাক না। জীবনের গল্প হোক যত অল্প, খানিক বদলাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, রোজকের গিন্নি। তো হ্যালো ফ্রেন্ডস, কেমন লাগলো আমার এই মিউজিকটা? আমার তো ভীষণ ভালো লাগে। তো একটা সময় রোজগেরে গিন্নি খুব দেখতাম টিভিতে, মানে এই সিরিয়ালটা, সিরিয়ালই বলো আর যাই বলো না কেন, মানে রোজগেরে গিন্নি হতো যখন, তখন খুব দেখতাম আর কি। তো চলো, আমি এখানে তোমাদের আজকে আমার একজন দর্শক বন্ধু আছে যে বলেছে, কাকিমা যত শর্টকাটে রান্না হয় তুমি একটু করলে শেয়ার করবে, তাতে আমার খুব সুবিধা হবে। কারণ ও সকালবেলা সংসারে কাজ সেরে তারপর মানে স্কুলে যেতে হয় ওকে, ওটা স্কুলে সার্ভিস করে। তো ওর জন্য এই শর্টকাট রান্না আমার। তো আমার ঘরে রয়েছে একটু পান্তা ভাত, মানে জল দেওয়া ভাত। আমি জানো তো যাই রান্না করি তাই থেকে যায়, কিছুতেই কম হয় না, মানে পারফেক্ট হয় না যে খেলেই ফুরিয়ে যাবে আর থাকবে না, আবার টাটকা রান্না করে খাবো, সেটা আর আমার সাথে হয় না। তো যাই হোক, তো অনেকটা রাত্রে খাওয়ার পরে অনেকটাই পান্তা ভাত রয়েছে, ওই জন্য ভাবলাম আজকে আর চানাচুর দিয়ে খাবো না। ঘরে পটল ছিল, পটলগুলো অনেক দাম নিয়েছে গো, ভালো পটল, ওই সুজি পটল না কি বলে, ওই পটল নিয়ে এসেছিলাম। তো পটল নিয়ে এসেছি, তো পটলটাকে ভাজা করব। সেদ্ধও খেয়েছি, এবার ভাজা খাবো আজকে। তো পটল সেদ্ধ যেমন ভাবা তেমনি কাজ। তো পটল ঝিরি করে কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, তার মধ্যে একটু বড় বড় করে পেঁয়াজও কেটে দিয়ে দিয়েছি। তো এত শর্টকাটে রান্না আর মানে এর চেয়ে শর্টকাটে রান্না আর হয় না, যাই বলো না কেন। তো প্রথমে কড়াইয়ে তেল দিয়ে, মানে কড়াই গরম হলে তাতে তেল দিয়ে দিয়েছি কয়েকটা কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ওই ভাজাটাকে ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে নাড়াচাড়া করতে করতে একটু পটল থেকে আবার জল বেরোলো, দিয়ে লবণ হলুদ দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। তারপর এখানটা একটু গুছিয়ে নিলাম, দেখো। তো ঢাকা দিয়ে আমি চলে গেলাম হচ্ছে একটু ঘরে, কিছু একটা আনতে গেলাম মনে হয়, কিছু একটা ঘরে কাজ করে তারপর চলে গেলাম কলপাড়ে। তো চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো আমি কি করি। তো খানিকটা এগিয়ে গিয়ে আবার ফিরে আসলাম, বুঝলে বন্ধুরা। এখন আমি এডিট করছি, তো কলপাড়ে গিয়ে ওই মেঘের মায়ের সঙ্গে, তোমরা নিশ্চয়ই মেঘকে চেনো, আমি যে বাড়িতে ভাড়া থাকি ওই বাড়ির বাচ্চাটার নাম মেঘ। তো ওর মায়ের সঙ্গে কথা বলছিলাম, ওর মা জিজ্ঞাসা করছিল যে দিদি আজকে কি রান্না করছো। তো চলো দেখতে থাকো। টাকার জন্য ভালো মন্দ করতে ইচ্ছা করে বলো? খাটনি বেশি মনে হয় না? বলছি একার জন্য ভালো মন্দ নানান পদে রান্না করে বলছে, মনে হয় না খাটনি বেশি? হ্যাঁ, বেশি হয়ে যায়। না, হ্যাঁ, সকালে দুপুরে দুবেলা হয়ে যায়। একটু সুন্দর সুন্দর জায়গা চাই শোয়ার জন্য। ছোটবেলায় অভ্যাস হয়ে গেছে না ভালো জায়গায় শুয়ে শুয়ে।
এই আগে তুমি জামা কাপড় তুলে নিয়ে আসো, তারপরে মোছো। আজকের এই ভিডিওটা কিন্তু অনেকটাই ছোট হয়েছে, তবে হ্যাঁ তোমরা দেখতে দেখতে আবার বোর হয়ে যেও না। তার কারণ এইটা ভাজতে কিন্তু আবার একটু সময় লাগে, জানো তো। যেমন ধরো ভেন্ডি ভাজতে অনেকটা সময় লাগে, সেই রকম এইটা ভাজতেও সময় লাগে অনেকটাই। তো ওই জন্য বারবার ঘুরে ফিরে এসে নাড়াচাড়া করছিলাম আর ঢাকা দিয়ে দিচ্ছিলাম ঢাকা দিয়ে দিচ্ছিলাম আর নাড়াচাড়া করছিলাম। আর ওইটা ঢাকা দিয়ে আবার ঘরে চলে আসলাম। দেখো এই যে আমার পান্তা ভাত, এটাও আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিলাম। আমারও সব লজ্জা টজ্জা নেই, খাবো তার আবার লজ্জা কিসের, তাই না বলো? খাবার জিনিসও তো দেখাচ্ছি, খারাপ কিছু তো আর দেখাচ্ছি না। আজকাল ফোন খুললে কত কিছু দেখা যায়, বাপরে বাপ। হ্যাঁ, দিন নাই রাত নাই, তুমি যদি লাইভগুলো ফলো করো, তুমি দেখতে থাকো, মানে ধরো একটা কারো লাইভ দেখছো, দেখতে দেখতে যদি সেটা এরম তোলো ওপর দিকে, তাহলে দেখতে পাবে যে আজকাল ঘরের মেয়ে বউরা এত অসভ্য হয়ে গেছে, সেটা আর বলার কথা না বন্ধুরা। আমি বললে আমি কেন খারাপ হতে যাব বলো? উফ, সত্যি কি দিনকাল পড়েছে, আর আমাদের সবাই আমাকে খারাপ বলে। কি করব, সহ্য করে নিই, আর কি করা যাবে। হ্যাঁ, তো চলো দেখতে থাকো। এই যে আমার রান্না হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিলাম। আর ধৈর্য নেই বন্ধুরা, খুব খিদে পেয়ে গেছে। তো দেখো আমি কি অভিনব পদ্ধতিতে আজকে খাবো সেটাই তোমাদের সঙ্গে দেখাচ্ছি, চলো দেখতে। তো বন্ধুরা এবার বুঝতে পারছো কেন এটা বানালাম। এইভাবে তোমরা কখনো খেয়েছো? এইটা কিন্তু ছাতু, আর এটাকে কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তেল, লবণ দিয়ে মেখে পান্তা ভাত দিয়ে খেতে হেভি লাগে। এটা আমার বাপের বাড়ির খাওয়ার স্টাইল। তো আমি তো কাঁচা পেঁয়াজ খেতে পারবো না, ওই জন্য পেঁয়াজটাকে এর মধ্যে দিয়ে ভেজে নিলাম। এই না হলে এটা করতাম না, চানাচুর দিয়ে আমার খাওয়া হয়ে যেত, বুঝলে। তো আমার অনেক দিন ধরেই ছাতু দিয়ে পান্তা ভাত খেতে ইচ্ছা করছিল, একটা ইচ্ছা পূরণ করে নিলাম। কবে মরে যাব তার ঠিক নেই। এই মনের কোণে এই সুপ্ত বাসনাগুলোকে কখনো অপূর্ণ রাখতে নেই। তো সামান্য ব্যাপার, ঘরে সব কিছু ছিল, তো এই বেলাটা এই দিয়েই চালিয়ে দেবো, বুঝতেই পারছো। এখন বাজে ওরে বাবা 2টো বাজতে 10। তো তাড়াতাড়ি খেয়ে নিই আমি বন্ধুরা, তাড়াতাড়ি খেয়ে নিয়ে আবার আমাকে ভিডিও রেডি করতে বসতে হবে, বুঝলে। অনেক সময় লাগে, এখন থাম্বনেল বানাবো, টাইটেল বানাবো, তারপরে ভিডিও তোমাদের কাছে পোস্ট করে তবে গিয়ে আমার মানে নিঃশ্বাসটা পড়বে যে না আজকের ভিডিওটা পোস্ট করেছি। এই দেখো না কটা বাজে, তাই। তো চলো আমি তাড়াতাড়ি এটাকে মেখে নিই, লবণ দিয়ে মেখে নিয়ে খেয়ে নিই, কেমন। তো আমার এই ভাজার প্রণালীটা তোমাদের বলেই দিই, কারণ বাইরে টিভি চলছে, আওয়াজে তোমরা শুনতে পাবে না বলে। ওই জন্য এই দেখো ঘরের দরজা বন্ধ করে দিয়েছি, দিয়ে ঘরের মধ্যে ভিডিও করছি এখন। ও একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে বন্ধুরা, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। তো এর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছি, আলু পটল পেঁয়াজ কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে খালি কালো জিরে ফোড়ন আর লঙ্কা চিড়ে, ব্যাস লবণ হলুদ দিয়ে ভাজা করে খেয়ে দেখবে, আলু পটল ভাজা কি টেস্ট হয়। তোমরা নিশ্চয়ই খাও, তবুও আমার প্রণালীটা তোমাদের বললাম। আমার ভীষণ ফেভারিট একটা খাবার আলু পটল ভাজা পেঁয়াজ দিয়ে। তো চলো ভিডিওটা দেখে যদি ভালো লাগে একটা কমেন্ট করে দিও, কেমন। বাই।